আমি সারপ্রাইজিংলি দেখলাম ওখানে কোনো জম্বি নেই, সব জম্বি ওই এলাকা ছেড়ে অন্য কোনো জায়গায় চলে গেছে। তাই আমি আর চপ ভাবলাম এটাই হয়তো ভালো সুযোগ আমাদের এখান থেকে বের হওয়ার, এবং ঝটাপট এক মুহূর্ত দেরি না করে ওখান থেকে নিজেদের জিনিসপত্র গুটিয়ে বেরিয়ে পড়লাম একটা সুরক্ষিত জায়গার তল্লাশে, এবং ওখান থেকে খুঁজতে খুঁজতে আমরা জঙ্গলের রাস্তায় চলে আসি। আর এখান থেকে বের হতে আমাদের 2 দিন সময় লাগতো। তাই আমি ঠিক করলাম জঙ্গলের ভিতরে কোনো সুরক্ষিত জায়গায় আমরা থাকবো, এবং সেই স্থানে খোঁজ করতে লাগলাম। যেতে যেতে আমাদের পথে একটা ছোট ব্রিজ পড়ে, আর দেখলাম যে ব্রিজটাতে পরিত্যক্ত কিছু গাড়ি পড়ে আছে এবং তাদের আশেপাশে অনেক জম্বিরা আছে। তাই আমি সাবধানতাবশত গাড়িগুলোকে পাশ কাটিয়ে জম্বিদের ওপর দিয়ে মারিয়ে আমি গাড়িটাকে ওই ব্রিজটাকে পার করাই। ব্রিজটা পার করেই আমি মনে মনে ভাবলাম হয়তো এইবারের যাত্রায় আমরা বেঁচে গেলাম। কিন্তু সামনের বাঁকটা ঘুরতেই আমার মনোভাব পাল্টে যায়। আমি দেখলাম যে আমার সামনে আরো একটা ব্রিজ আছে, এবং ওই ব্রিজটাতে আগের ব্রিজটার তুলনায় বেশি পরিত্যক্ত গাড়ি এবং জম্বি আছে। তাই আমি কোনো উপায় না দেখে গাড়িটাকে কোণে দাঁড় করাই জম্বিদের সামনাসামনি করার জন্য। আরে ফ্যানলিন্দা গাড়ি থেকে নামলে কেন? চপ তুই দাঁড়া, গাড়িতেই বস, আমি এদেরকে সামলাচ্ছি, আমি আর সহ্য করতে পারছি না। এরা তো গেল আজকে আমার হাতে, এই গেল প্রথম, এই দ্বিতীয়।